হ্যালো কমান্ডোস, ওয়েলকাম টু সিবিসি আর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আমরা এই ক্লাসে ক্লাস 10-এর জন্য স্পেশালি ভৌতবিজ্ঞানের যে কেমিস্ট্রি পোর্শন অর্থাৎ রসায়নের যে জৈব রসায়ন পোর্শন তার একটি গুরুত্বপূর্ণ অংশ আজকে এখন আলোচনা করব। সেটি হলো এই যে জৈব অণু ইথেন, ইথিলিন ও অ্যাসিটিলিন, এই তিনটে জৈব অণুর কী রকম গঠনাকৃতি হয়, তাদের বন্ধন দৈর্ঘ্য কত হয় এবং বন্ধন কোণের মান কী রকম হয় সেটা আমরা জানবো, এবং যেটা মাধ্যমিক 2024-এর এমসিকিউর জন্য ভীষণই ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে এই যে ইথেন, ইথিলিন ও অ্যাসিটিলিন, এরা প্রতিটা জৈব অণু, এবং যেখানে ইথেন হচ্ছে একটা অ্যালকেন, ইথিলিন হচ্ছে একটা অ্যালকিন এবং অ্যাসিটিলিন হচ্ছে একটা অ্যালকাইন। এবার প্রশ্ন হচ্ছে অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন কাকে বলে। তো ইথেনের ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচার দেখি, সেখানে স্ট্রাকচারটা কি না, ইথেনের এই যে পরে আমি স্ট্রাকচার দেখি যে এখানে দেখো সংকেত হচ্ছে C2H6, অর্থাৎ দুটো কার্বন আছে, তার দুই সাইডে তিনটে করে হাইড্রোজেন রয়েছে। ক্লিয়ার? এবার এদের মধ্যে দেখো কার্বন কার্বন এক বন্ধন রয়েছে। যখন কোনো জৈব অণুর মধ্যে দুটো কার্বনের মধ্যে এক বন্ধন থাকবে তখন তাদের বলা হয় অ্যালকেন। অন্যদিকে আমি পরের স্ট্রাকচারটাই দেখাই, এটা হচ্ছে তোমার ইথিলিন, যার সংকেত হচ্ছে C2H4। দেখো চারটে হাইড্রোজেন রয়েছে এবং দুটো কার্বন রয়েছে, এবং এক্ষেত্রে দুটো কার্বনের মাঝে দেখো একটা দ্বিবন্ধন রয়েছে। যখন কোনো জৈব অণুর দুটো কার্বনের মাঝে দ্বিবন্ধন থাকে তখন তাকে বলে অ্যালকিন। অন্যদিকে একদম শেষ যে স্ট্রাকচার সেটা দেখো, এখানে দেখো দুটো কার্বন পরমাণুর মধ্যে তিনটে বন্ধন রয়েছে। যখন কোনো জৈব অণুর দুটি কার্বন পরমাণুর মধ্যে ত্রিবন্ধন থাকে তখন তাদের বলে অ্যালকাইন। যেমন এখানে যে ছবিটা তুমি দেখছো সেটা হচ্ছে অ্যাসিটিলিনের। এবার টপিক্সটা হচ্ছে যে এই যে ইথেন, ইথিলিন ও অ্যাসিটিলিন, এদের গঠন আকৃতি কীরকম হয়, তাদের বন্ধন কোণের মান কত হয় এবং বন্ধন দৈর্ঘ্যের মান কত হয়। ক্লিয়ার? এটাই হচ্ছে টপিক্স। তো আমরা যদি ইথেনটাকে ভালো করে দেখি, এখানে ভালো করে লক্ষ্য করো, ইথেনের ক্ষেত্রে দেখো এখানে যে দুটো কার্বন পরমাণু রয়েছে তার বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.54 অ্যামস্ট্রং। যদি সেটা আমরা পিকোমিটারে করি, না অ্যামস্ট্রং আর পিকোমিটারের মধ্যে ডিফারেন্স কি, যদি আমরা পিকোমিটারকে অ্যামস্ট্রংয়ে কনভার্ট করতে চাই তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, আর যদি আমরা অ্যামস্ট্রংকে পিকোমিটারে করতে চাই তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। আমাদের বইগুলোতে সাধারণত, তুমি যদি এখানেও বইয়ে দেখো, এখানে মানগুলো কিসে দেওয়া আছে, এখানে মানগুলো দেখো অ্যামস্ট্রংয়ে দেওয়া আছে। এই যে এখানে মানগুলো দেখো অ্যামস্ট্রংয়ে দেওয়া আছে। এবার আমার যে ছবিটা আছে এখানে দেখো ছবিতে কিসে আছে না পিএম আছে, অর্থাৎ পিকোমিটারে আছে। তো এইগুলোতে কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। তো এখানে যে দুটো কার্বন পরমাণু রয়েছে সেই কার্বন পরমাণু দুটোর মধ্যে বন্ধন দৈর্ঘ্য কত না, বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.54 অ্যামস্ট্রং। অন্যদিকে যে কার্বন হাইড্রোজেন পরমাণু রয়েছে তার মধ্যে বন্ধন দূরত্ব হচ্ছে 109.40 PM। এখানে কেটে গেছে, শুধু 0940 এসছে, এটা হবে 109.40 PM বা পিকোমিটার, অর্থাৎ যদি আমরা অ্যাংস্ট্রমে করি 1.09 অ্যামস্ট্রং। তো এখানে এই যে হাইড্রোজেনের সাথে কার্বনের যে বন্ধন দূরত্ব বা বন্ধন দৈর্ঘ্য সেটা হচ্ছে 1.09 অ্যামস্ট্রং, এবং এখানে যে কার্বন কার্বন দুটো কার্বনের মধ্যে যে বন্ধন দূরত্ব সেটি হচ্ছে 1.54 অ্যামস্ট্রং। সব সময় খেয়াল রাখবে যে জৈব অণুর ক্ষেত্রে কার্বন কার্বনের ক্ষেত্রে যে বন্ধন দৈর্ঘ্যটা হয় সেটা অলওয়েজ বেশি হয় কার্বন হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন দৈর্ঘ্য তার মধ্যে। তো আমরা যে ইথেন অণু পাচ্ছি এখানে যে গঠনটা পাই সেটা হচ্ছে চতুস্তলকীয় গঠন, অর্থাৎ এখানে যে অণুগুলো থাকে সেটা 3D স্ট্রাকচার, অর্থাৎ চারটে স্তলে থাকে, একটা তলে কিন্তু থাকে না। সেই জন্য এখানে কি বলছে, এখানে দেখো বলছে ইথেনের যে অণু সেই ইথেন অণুটা চতুস্তলকীয়, এবং এখানে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এবং হাইড্রোজেন কার্বন কার্বন যে বন্ধন দৈর্ঘ্য সেটা হচ্ছে কত, 109°28'। এমসিকিউর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবং কার্বন হাইড্রোজেন এবং কার্বন কার্বনের মধ্যে যে বন্ধন দৈর্ঘ্য সেটি কার্বন হাইড্রোজেনের মধ্যে হচ্ছে 1.09 অ্যামস্ট্রং এবং কার্বন কার্বনের মধ্যে হচ্ছে 1.54 অ্যামস্ট্রং। এরপরে আসি আমরা ইথিলিনের ক্ষেত্রে, যেটা হচ্ছে একটি তোমার অ্যালকিন। তো এইটা হচ্ছে ইথিলিনের স্ট্রাকচার। ইথিলিনের দেখো এখানে দুটো কার্বন পরমাণু রয়েছে
এবং সেই কার্বন পরমাণু দুটোর মধ্যে যে কার্বন হাইড্রোজেন এবং কার্বন কার্বন তার দূরত্বটা কি আমি অলওয়েজ বললাম যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য বেশি হয়। কত হয় না, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম। অন্যদিকে যদি আমরা কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য দেখি সেটা হচ্ছে 1.06 অ্যাংস্ট্রম। এবং এখানে যে কার্বন ও হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন কোণ সেটি কত, সেটি হচ্ছে 120 ডিগ্রি। লক্ষ্য করো ভালো করে, যেটা ইথিলিনে পড়েছিলাম যেটা ইথেনে পড়েছিলাম 109 ডিগ্রি 28 মিনিট, সেটি ইথিলিনে হচ্ছে 120 ডিগ্রি। এবং এখানে যে ইথিলিনের গঠন সেটি হচ্ছে সমতলীয়, অর্থাৎ এখানে পুরো সমস্ত যে ইথিলিনের যে কার্বন আর হাইড্রোজেন তারা একই তলে অবস্থান করে। সেই জন্য এখানে দেখো ছকে আসি। এবার ছকে কি বলছে ইথিলিন হচ্ছে সমতলীয় গঠনাকৃতি, যেখানে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এবং হাইড্রোজেন কার্বন কার্বন তার বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি, এবং কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব হচ্ছে 1.08 এবং কার্বন কার্বন হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম। এবং একদম শেষ যে অণু সেটি হচ্ছে অ্যাসিটিলিন, যেটি হচ্ছে এক প্রকার অ্যালকাইন। কেন অ্যালকাইন না, বললাম যে সেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন রয়েছে। এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে পুরো স্ট্রাকচারটা অর্থাৎ যে অ্যাসিটিলিন সেটি দেখো একই তলে রয়েছে, তার সাথে কি একটা সরল রৈখিক স্ট্রাকচার, তাই নয় কি, একটা জাস্ট সরল রৈখিক স্ট্রেট লাইন। তো যেখানে কার্বন কার্বনের মধ্যে এই যে বন্ধন দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে 120 PM, অর্থাৎ 1.20 আমরা অ্যাংস্ট্রম বলতে পারি। এবং যার হাইড্রোজেন ও কার্বনের মধ্যে যে বন্ধন দৈর্ঘ্য সেটা হচ্ছে 105 PM, অর্থাৎ 105 PM মানে পিএমকে অ্যাংস্ট্রম করতে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে কী হবে 1.05 অ্যাংস্ট্রম। এবং এখানে যে কার্বন ও হাইড্রোজেন যে বন্ধন কোণের মান এবং সেটি হচ্ছে অলওয়েজ 180 ডিগ্রি। তো এখানে আমাদের খেয়াল যেটা রাখতে হবে এই তিনটে অণু নিয়ে, সেটি হলো ইথেন চতুস্থলকীয়, ইথিলিন সমতলীয় এবং অ্যাসিটিলিন হচ্ছে সরল রৈখিক। যেখানে ইথেনের বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট, ইথিলিনের বন্ধন কোণের মান 120 ডিগ্রি এবং অ্যাসিটিলিনের বন্ধন কোণের মান 180 ডিগ্রি। এবং বন্ধন দৈর্ঘ্যগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এটা আমাদের মাধ্যমিকের জন্য এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বিষয়টাকে খুব ভালো করে কিন্তু খেয়াল রেখো।